একটি মাত্র আলু দিয়ে আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। সো এর জন্যেই প্রথমে আমি একটি বড় সাইজের আলু ছিলিয়ে নিয়েছি। এরপরে একটি গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। সো আমি গ্রেটারের মোটা অংশ দিয়ে এই আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। সো এবারে আমি এই আলুগুলো পানি বদলিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবারে আমি এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আলতো হাতে মেখে নিতে হবে। সো এই আলুর উপকরণগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এবারে আমি ছোট ছোট বল বল করে নেব। এরকমভাবে সবগুলো বল আমি এবার তেলে ভেজে নেব। সো তেল গরম করে নিয়েছি। এবারে একে একে আলুর বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাবধানে আলুর বলগুলো ছাড়তে হবে, নয়তোবা হাতের মধ্যে তেল ছিটকে পড়বে। সো চুলোর জাল একদম মিডিয়ামে রেখে এই আলুর বলগুলো আমি ভেজে নিচ্ছি। দুই পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই আলুর বলটা ভেজে নিতে হবে। চুলোর জাল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপরটা ক্রিস্পি হবে, ভিতরটা খুব ভালোভাবে ক্রিস্পি হবে না। সো ভেতর পর্যন্ত ক্রিস্পি করতে চাইলে কিন্তু চুলোর জাল একদম মিডিয়ামে রেখে এই আলুর বলটাকে ভাজতে হবে। সো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আলুর এই বলগুলো নামিয়ে নিচ্ছি। এবারে বাকি বলগুলো আমি সেমভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই কিন্তু লো হিটে এই বলগুলো ভাজবেন, নয়তোবা এই আলুর বলটা কিন্তু ক্রিস্পি হবে না। আর এটা যতটা ক্রিস্পি হবে ততটাই কিন্তু বেশি মজার হবে খেতে। সো দেখুন ফ্রেন্ডস, কতটা লোভনীয় হয়েছে এই আলুর বলগুলো। আর এটা যে এত পরিমাণ ক্রিস্পি হয় আর এত মজা হয়, আপনারা অবশ্যই তৈরি করবেন। আপনারা জাস্ট এটার সাউন্ডটা একটু শুনে দেখবেন যেটা কতটা ক্রিস্পি। সো ফ্রেন্ডস, দেখতেই পেলেন যে এই বলটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।